ছুটির সকালে বাজারে গিয়ে কিছুটা অস্বস্তিতে ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। লেবুর দাম এখনও চড়া, অবশ্য কিছুটা স্বস্তি আছে আলু ও পেঁয়াজে। ছুটির দিন সকালে রাজধানীর কাঁচা বাজারগুলোতে ভিড় বাড়লেও ক্রেতার কপালে চিন্তার ভাঁজ, কারণ সপ্তাহের ব্যবধানে অধিকাংশ পণ্যের দাম নাগালের বাইরে। প্রতি কেজি বেগুন ৬০ টাকা আর শসা কিনতে হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়। রোজার আগেই উত্তাপ ছড়ানো লেবু এখনও আধিপত্য ধরে রেখেছে বাজারে। হালি প্রতি লেবু পাওয়া যাচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। শসা, বেগুন, খালি লেবুর দামটা একটু আছে, আর তা না হলে সম্পূর্ণ সব জিনিসের দামই অনেক কম। লেবুর দাম কমছে না, শসা কোনো কিছুর দামই মোটামুটি আর কি স্বাভাবিক নাই, সব অস্বাভাবিক। লেবুর দাম একটু বেশি ছিল, এখন তো একটু কমছে। কিছুটা স্বস্তি থাকা টমেটো ৪০ টাকা, আলু ২০ টাকা ও পেঁয়াজ ৪০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। আলু ২০ টাকা কেজি, পেঁয়াজ ৩৫-৪০ টাকা কেজি, এর চেয়ে আর কমে কি হয়? সরবরাহ কম থাকার অজুহাতে আগুনের আঁচ লেগেছে মাছের বাজারে। প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। গরু ও খাসির মাংসের দাম রয়েছে আগের মতোই। দাম আগের চেয়ে বাড়ছে, ৫০ থেকে ১০০ টাকা কেজিতে বেড়ে গেছে। মাছই নাই, মাছ বাড়লেও তো তা আনা যায়। এই রুই মাছ কিনতাম ৪০০ টাকা কেজি, হেরেছে এখন ৫০০ টাকা ৬০০ টাকা কেজি। গত সপ্তাহ থেকে আমার মনে হয় একটু এটা স্থিতিশীলই আছে, তবে যেরকম আশা করেছিলাম সেরকম নেই আর কি। ওই ইলেকশনের আগে মনে করেন ৮০০ টাকা বেশি, আর এখনো মনে করেন ৮০০ বেচতে আছি। দাম কমেও নেই, বাড়াও নেই আর কি। কারণ সামনের দিকে বাড়াচ্ছি না, যে রোজ আছে ৬টা যেতে বাড়তে পারে, ২-১ দিনের মধ্যে আড়াই গেল দাম। রমজান শেষের দিকে হওয়ায় ছোলা ও ডালের দাম কিছুটা কমেছে। ঈদ ঘনিয়ে আসায় চাহিদার সাথে দাম বেড়েছে মশলার। যেমন আলু বখরা, কিশমিশ, এলাচ এগুলো পার কেজিতে ৩০০, ৪০০, ৫০০ টাকা এই এক মাসের ভিতরে ডিফারেন্স হয়ে গেছে। এছাড়া লিটার প্রতি বোতলজাত ভোজ্য তেল বিক্রি হচ্ছে ১৯৫ টাকায়। বাজারে দুই একটি পণ্যের দাম স্থিতিশীল থাকলেও হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।